একজন মা তার বাচ্চাকে জন্ম দেওয়ার কিছুদিনের মধ্যেই সুইসাইড করেছে। আর সেটাকে নিয়ে কেউ কেউ তো এমনও অনেক কমেন্ট করেছে যে মা হওয়ার কি দরকার ছিল, সবাই তো মা হতে পারে না, বা এতই যখন মানসিকভাবে দুর্বল তাহলে মা হতে গেলেন কেন। আমি তো অবাক, মানুষের মধ্যে এই ধারণাটাই নেই, জানেই না যে একজন মা বাচ্চা দেওয়ার পরে বা প্রেগনেন্সি পিরিয়ডে মহিলাদের ক্ষেত্রে যাদের হয়তো আগে কোনো মানসিক সমস্যা ছিল না, তাদের মধ্যে অনেক রকম মানসিক সমস্যা সৃষ্টি হয়। প্রেগনেন্সির সময়ে যে চেঞ্জগুলো হচ্ছে বা প্রেগনেন্সির পরে যে চেঞ্জগুলো হচ্ছে তার কারণে এই সমস্যাগুলো ডেভেলপ করে, যেটার বিভিন্ন নাম রয়েছে। কখনো বলে পোস্টপার্টাম লুজ, কখনো পোস্টপার্টাম ডিপ্রেশন, বা কখনো পোস্টপার্টাম সাইকোসিস। পোস্টপার্টাম মানে ডেলিভারি হওয়ার পরের পিরিয়ডটাকে বলে, এবং এই পোস্টপার্টাম পিরিয়ডে যে বিভিন্ন রকম সমস্যাগুলো সৃষ্টি হয়, হয়তো কখনো কখনো এটা শুধুমাত্র একটু মুড সুইং, যেটা বেশিরভাগ মহিলার হয়, বেশিরভাগ মহিলার অল্প একটু আধটু ভালো লাগা, একটু কিছুতেই খারাপ লেগে যাওয়া বা কিছু ভালো লাগছে না, এই মুড সুইংগুলো হয়। বা এবার কিন্তু কারোর কারোর ক্ষেত্রে এটা সিভিয়ার পর্যায়ে পৌঁছে যেতে পারে, মা হয়তো ডিপ্রেশনে চলে যায়, সুইসাইডাল থট আসে এবং এই মারাত্মক ব্যাপারগুলো ঘটে থাকে। কিন্তু এখানে ওই মায়ের কোনো দোষ নেই, এটা একটা রোগ যাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আইডেন্টিফাই করতে হবে। এবং এখানে সব থেকে বড় রোল থাকে তার পরিবারের লোকজন, তার আশেপাশের মানুষজন, বন্ধু বান্ধব, তার হাজবেন্ডের। সবাইকে এখানে এটা বুঝতে হবে যে এটা একটা তার সমস্যা হচ্ছে। এখানে তাকে এগুলো বলা নয়, হ্যাঁ তোমার কি হচ্ছে, তোমার তো বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, কত লোকের তো বাচ্চা হয় না, এই কথাগুলো তাকে ঠিক করে না। এটা একটা রোগ, তাকে আইডেন্টিফাই করতে হবে। আসলে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে আমাদের শরীরের মধ্যে যে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন লেভেল, যেটা প্রেগনেন্সির সময় প্রচণ্ড হাই ছিল, সেটা ড্রপ করে যায়। এবং তার ফলে আমাদের ব্রেনের মধ্যে যে কেমিক্যাল রয়েছে, যেমন ডোপামিন বা সেরোটোনিন বলে যে কেমিক্যাল, এই সব লেভেলগুলো সব বিগড়ে যায়। তাই এবং তার সাথে একজন মা যখন বাচ্চার জন্ম দেয় তখন কিন্তু মা ঘুমাতে পারে না, বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে মানে ব্রেস্ট ফিড করাতে হয়। মায়ের একটা ঘুমের সিভিয়ার অভাব ঘটে মায়ের মধ্যে, এবং এই সমস্ত কারণগুলো মিলিয়ে মায়েদের মধ্যে একটা মানসিক রোগ দেখা যায়। এটা একটা রোগ, এটা একটা অসুস্থতা, এটাকে বুঝতে হবে। এখানে মায়ের কোনো দোষ নেই, এটা হয়েছেই এই প্রেগনেন্সির জন্য। তাই বললাম, কখনো কখনো এটা হয়তো সামান্য একটা মুড সুইং, কিন্তু কখনো কখনো এটা সিভিয়ার পর্যায়ে পৌঁছে গিয়ে মায়ের এই মারা যাওয়ার ইচ্ছা বা সুইসাইডাল থট এগুলো আসতে থাকে। তাই এটাকে নিয়ে ট্রোল করা নয়, হ্যাটা করা নয়, জিনিসটাকে বুঝতে হবে। এবং যখন হচ্ছে মায়ের, তাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আইডেন্টিফাই করতে হবে। এবং এখানে তার পরিবারের লোকের যে সব থেকে বড় ভূমিকা, সেটা সেই ভূমিকাটা পালন করতে হবে। কারণ মানসিক সমস্যা বা ডিপ্রেশনের সব থেকে বড় ওষুধ হচ্ছে সাপোর্ট, মেন্টাল সাপোর্ট। এই সময় আশেপাশের যে মানুষরা আছে তাদের উচিত সেই রোগটাকে আইডেন্টিফাই করা, মানে ডায়াগনোস করা, সঠিকভাবে মাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া, সাপোর্ট করা। কারণ মানসিক সমস্যায় সবসময় বলি সব থেকে বড় ওষুধ হচ্ছে মেন্টাল সাপোর্ট, মাকে সাপোর্ট করা, যেটা তার পরিবারের লোকেরা তাকে সব থেকে বেশি করতে পারে। তাই আমার মনে হয় এই পোস্টপার্টাম লুজ, পোস্টপার্টাম ডিপ্রেশন বা পোস্টপার্টাম সাইকোসিস, এই বিষয়গুলো নিয়ে মানুষের আরও অনেক ওয়াকিবল হওয়া উচিত। এই ভিডিওটা তাই প্রচুর শেয়ার হোক, যাতে আর এইরকম ঘটনা না ঘটে। আর এই ধরনের আরও অনেক ভিডিও দেখতে চাইলে মেডিকো সুকন্যা চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ।